রেডি আমরা এবার আমরা নিচে যাব, ঠিক আছে? বরফের এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি, চলো দেখতে থাকো। আমরা ব্রেকফাস্ট সেরে দুগ্গা দুগ্গা করে ডেস্টিনেশনের দিকে রওনা দিলাম। চলো যাওয়া যাক। অনেকক্ষণ ধরে বসে থাকার পর আমি আর পা ফেলতে পারছিলাম না। যাই হোক, দূর বাবা, আমি তো কখন থেকে বসে আছি, কখন যে দেখবো বরফ, কখন যে দেখবো। তো দেখতে 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 এই দেখো এসেই গেছে। রাস্তার ধারে বরফ পড়ে আছে, তো অল্প অল্প আছে। এরপরে আমরা সামনে এগোতেই অনেক বরফ দেখবো। তারপরে মজাটা হবে এখানে। এই দেখো এত বড় বরফ নিয়ে এসছে, আমরা কেউ বরফ ছেড়ে উঠবো না বলে অত বড় বরফ নিয়ে এসছে। দেখেছো, তখন কিন্তু অনেকটা কম ছিল, সাদা সাদা হয়ে আছে। কি অপূর্ব লাগছে, কি যে ভালো লাগছিল। আর দূরে ওই পাহাড়গুলো মনে হচ্ছে সিনারি সহ, হাতে একটা ছবির মতো। যত এগোচ্ছিলাম, সামনের দিকে যাচ্ছিলাম, তত বরফের পরিমাণটা বাড়ছিল। আমরা না খুব সকাল সকালে বেরিয়ে পড়েছিল, আমাদের টাইমিংটা সঠিকই ছিল। মানে এর পরে আমরা যখন ফিরছিলাম, যারা যখন যাচ্ছিল তখন পুরোটা রাস্তায় ঢাকা বরফ। ওপরের গাড়ি বন্ধ হয়ে যাচ্ছিল। তো আমাদেরকে যে নিয়ে গেছিলো তিনিই বললেন যে এর পরে ঢুকলে নাকি বাড়ি ফেরাতে একটু চাপ হয়ে যেত। যাই হোক, দেখো এরপর আমরা বাবা মন্দির চলে এসেছি। অনেকেই এই বিষয়টা জানো, আর কে কে ওল বাবা মন্দির গেছো আমাকে কমেন্টে জানাও। এই অফিসারকে নিয়ে আমি যতই বলি না কেন ততটাই কম পড়ে যাবে। ইনি ভগবান সমান একজন মানুষ। তোমরা এটা দেখতে থাকো আর ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও। আমরা খুব 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 মজা করেছি। দেখা হচ্ছে নেক্সট পার্টে। এখন বাই বাই।